দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক এক ভয়াবহ মোড়ে দাঁড়িয়ে রয়েছে। আর যে খবরটি আপনাদের জানাবো সেই খবরটি গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। আফগানিস্তানের বিমান বাহিনী তারা পাকিস্তানের হৃৎপিণ্ড রাউলপিন্ডিতে হামলা চালিয়েছে। দেখুন, এই হচ্ছে রাউলপিন্ডি। রাউলপিন্ডির যে সেনা বেস রয়েছে সেখানে হামলা চালিয়ে দিয়েছে। এই দেখুন বিমান, এই বিমান হামলা চালিয়ে দিয়েছে এবং সরাসরি হামলা। এটিকে পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা বলা যেতে পারে, কারণ কয়েক দশকের ইতিহাসে আফগানিস্তান এই ধরনের হামলা চালাবে এটা কেউ বুঝে উঠতে পারেনি। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তারা বেশ কয়েকটা ছবি, ঠিক এই ধরনের বেশ কয়েকটা ছবি প্রচার করেছে এবং প্রচার করে তারা দেখিয়ে দিয়েছে যে তারা কিভাবে হামলাটা চালিয়েছে এবং ভয়াবহ হামলা। চলুন একেবারে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখাবো পাকিস্তানের কোথায় কোথায় এই হামলাটি হয়েছে। প্রথমেই দেখুন, একাধিক পত্রপত্রিকা খবর করেছে এবং আমরা যেখান থেকে নিয়েছি সেটা হচ্ছে এই দেখুন আকাশবাণী। আকাশবাণী কিন্তু যথেষ্ট ট্রাস্টেড। তারা কি লিখেছে দেখুন, হেডারে তারা লিখেছে আফগানিস্তান কন্ডাক্ট এয়ার স্ট্রাইক অন মাল্টিপ্লেস পাকিস্তানি মিলিটারি ইনস্টলেশন, টার্গেট রাউলপিন্ডি এয়ারবেস। দেখুন কাণ্ড, রাউলপিন্ডি এয়ারবেসে তারা হামলা চালিয়ে দিয়েছে। এই দেখুন এয়ারবেস। এইটা পাকিস্তান কোনোদিন ভাবতে পারবে না যে আফগানিস্তান তাদের আবার বিমান বাহিনী তারা আবার পাকিস্তানের ভেতরে ঢুকে এইভাবে হামলা চালাতে পারে, এটা ভাবতে পারে না। এটার পেছনে কিন্তু অনেক কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো সম্পর্কে আপনারা অবগত। তার কারণ শুক্রবার দিনের ঘটনা। শুক্রবার পাকিস্তান তারা কি করেছিল, তারা কান্দাহারে সেখানে বিমান হামলা চালিয়েছিল। পাকিস্তানের এয়ারফোর্স যারা রয়েছে তারা কাবুলে এবং কান্দাহারে বিমান হামলা চালিয়েছিল এবং ইসলামাবাদ এটাকে নিয়ে আবার দাবি করেছিল যে তারা সন্ত্রাসবাদীদের আস্তানায় হামলা চালিয়েছে, কিন্তু কাবুল এটাকে সরাসরি বলে দিয়েছে এই হামলাটা একেবারে একটা স্বাধীন দেশের ওপরে হামলা চলেছে। এই দেখুন হামলার পরিস্থিতি সব একেবারে গুঁড়ো গুঁড়ো পর্যায়ে হয়ে গিয়েছে। গাড়িগুলোর অবস্থা দেখুন কিভাবে, মানে পাথর ইট পড়ে রয়েছে, এইভাবে সেখানে হামলা চালিয়েছে। আর এই হামলা যখন চালালো তখন কিন্তু আফগানিস্তান বলেছিল যে এর পরিণাম কিন্তু খারাপ হবে। পাকিস্তান এটা ভেবে বসেছিল যে তাদের হয়তো কিছু হবে না, তাদের কিছু হবে না, তার কারণ তারা বুঝেছিল যে আফগানিস্তানের তো সেইভাবে এয়ার কোনো সিস্টেম নেই, তাদের বিমান বাহিনী সেইভাবে সক্রিয় নয়, সুতরাং তারা আমাদের দেশে এসে কিভাবেই বা হামলা চালাবে। কিন্তু হলো, তারা হামলা চালালো এবং এমনভাবে হামলা চালালো যে হামলাটা সামাল দেওয়ার তাদের আর ক্ষমতা নেই। এই দেখুন, এই হচ্ছে তাদের বিমান এবং এই যে নূর খান এয়ারবেস, এটা এই নূর খান এয়ারবেসের অবস্থাটা একবার দেখুন কি অবস্থা হয়ে গিয়েছে, একেবারে তছনছ করে দিয়েছে। বিভিন্ন ছবি দিয়েছে, বিভিন্ন স্ট্রাকচারে ছবি দিয়ে দিয়েছে। এই ছবিগুলো কিন্তু একেবারে আফগানিস্তানের তরফ থেকে দেখানো হয়েছে এই ছবি এবং বিভিন্ন স্ট্রাকচারের ছবি। এবং এইখানেও দেখুন, এইখানেও দেখুন নূর খান এয়ারবেসের ছবি দিয়ে দিয়েছে। এই দেখুন নূর খান এয়ারবেসের ছবি, এখানে বিমান দাঁড়িয়ে রয়েছে। এই দেখুন বিমান, এই দেখুন বিমান, এই দেখুন বিমান, বিমান দাঁড়িয়ে রয়েছে। আর ঠিক এই জায়গাটা তারা টার্গেট করেছে, এই জায়গাটাকে উড়িয়ে দিয়েছে। আর এই জায়গাটা উড়িয়ে দেওয়ার ফলে আশেপাশে যে বিমানগুলো ছিল সেই সমস্ত বিমানের মানে সলিল সমাধি ঘটে গেছে, বিমানগুলো আর সেইভাবে নেই। এই নূর খান এয়ারবেস, এই নূর খান এয়ারবেসের নামটা কবে শুনেছিলেন আপনাদের খেয়াল আছে তো? সেই সময় যখন ভারতবর্ষ অপারেশন সিন্দুর করেছিল, সেই অপারেশন সিন্দুর চালানোর সময় নূর খান এয়ারবেসকে এতগুলো ফুটো করেছিল যেটা এখনো পর্যন্ত রানিং করার মতন তাদের ক্ষমতা হয়নি। আর এবার সেই নূর খান এয়ারবেসে হামলা চালালো আফগানিস্তান, এবং হামলা বলতে কি একেবারে পূর্ণাঙ্গ হামলা। তবে যে ধরনের তারা বিমান ব্যবহার করেছে দেখে মনে হয়েছে আনম্যান, অর্থাৎ ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে, এটা প্রাথমিক পর্যায়ে। কিভাবে হামলা চালিয়েছে সেটা তারা বলেনি, তারা এটুকু বলেছে তারা হামলা চালিয়েছে, কোন কোন জায়গায় হামলা চালিয়েছে সেটা জানিয়েছে।
এবং একেবারে দ্বাদশ ডিভিশনের তাদের যে সদর দপ্তর কোয়েটা সেখানে হামলা চালিয়ে দিয়েছে এবং সেই হামলাটা কিন্তু একেবারে ভয়াবহ হামলা। এরকম সেই ছবি আপনাদের দেখাচ্ছি, সেই ছবি এইটা হচ্ছে এখানে তাদের সেনা ঘাঁটি, এরকম বিভিন্ন ঘাঁটি রয়েছে, সেনা ঘাঁটি, বিভিন্ন ঘাঁটি রয়েছে, বিভিন্ন ঘর রয়েছে, এখানেও কিন্তু বিমান থাকে, বিভিন্ন ঘর রয়েছে এবং এইগুলোকে একেবারে পুরো মাত্রায় শেষ করে দিয়েছে। সে কে শেষ করলো? শেষ করলো আফগানিস্তান। এটা তারা ভাবতে পারেনি যে আফগানিস্তান এই ধরনের ঘটনা ঘটাবে। এবং দেখুন কিভাবে হামলা হয়েছে এবং যে বোমগুলো পড়েছিল সেই বোমগুলো কিন্তু যথেষ্ট জোরদার বোম, মানে ছোটখাটো বোম নয়, সে বোমগুলো কিন্তু যথেষ্ট জোরদার বোম ছিল। তার কারণ দেখুন এখন দেওয়াল দেখুন কি অবস্থা হয়ে গিয়েছে, পুরো ফেটে চৌচির হয়ে গিয়েছে। গাড়িটার অবস্থা দেখুন কি অবস্থা হয়ে গিয়েছে, এখানে মানুষ থাকলে মানুষ বাঁচত। আর একটা জিনিস আপনাদের দেখায়, দেখুন যে মাটিতে কতটা গর্ত হয়ে গিয়েছে, মানে কমা জিনিস নয় কিন্তু। দেখুন মাটিটা দেখুন কতটা গর্ত। আমি একটু বড় করে নিই আপনাদের, তাহলে একটু বড় করে নিই সুবিধা হবে। এই দেখুন কতটা গর্ত হয়ে গেছে। দেখুন এই রকম গর্ত হয়ে যাওয়ার পরেও কিন্তু আশেপাশে দেওয়ালগুলোর অবস্থা একেবারে জরাজীর্ণ হয়ে গিয়েছে। এই ঘটনা ঘটিয়েছে আফগানিস্তান। একেবারেই ভাবতে পারছে না যে আফগানিস্তান এই ধরনের ঘটনা ঘটিয়ে ফেলবে, রীতিমতো হতচকিত হয়ে গিয়েছিল। এছাড়াও তাদের খোজাই ক্যাম্প সেখানে পড়েছে, মোহাম্মদ এজেন্সি সেখানে পড়েছে, খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তানি সেনাদের বড় ঘাঁটি সেগুলোতে পড়েছে। শুধু তাই নয়, আফগানিস্তান যে দাবি করেছে যে তারা পাকিস্তান জুড়ে বেশ কয়েকটি মানে সেনাদের জিনিসপত্র পুরো মাত্রায় নষ্ট করেছে। প্রাথমিক তথ্যে যেটুকু পাওয়া যাচ্ছে পাকিস্তানের সামরিক যে অবকাঠামো, সেই অবকাঠামো প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই ক্ষয়ক্ষতি এখনো চলছে। এইবার বড় প্রশ্ন যে পাকিস্তান নাকি খুব শক্তিশালী, তারা বলে তাদের ডিফেন্স সিস্টেম নাকি দারুণ। তারা কোথা থেকে, আমেরিকা থেকে ডিফেন্স সিস্টেম এসেছে না চায়না থেকে ডিফেন্স সিস্টেম এসেছে আমার জানা নেই, কিন্তু আজকে এটা বাস্তব যে আফগানিস্তান রাহুলপিন্ডির ভেতরে ঢুকে গিয়ে পুরো পাকিস্তানের পিন্ডি চটকে দিয়েছে। এটা হয়ে গিয়েছে বাস্তব এবং মার্কিন বাহিনী তারাও সতর্ক হয়ে গিয়েছে, একইভাবে আশেপাশের দেশগুলো তারাও সতর্ক হয়ে গিয়েছে। মানে এটা ভাবার কোনো প্রশ্ন নেই যে পাকিস্তান আফগানিস্তানের ভেতরে ঢুকবে, সেখানে গিয়ে হামলা চালাবে, তারপরে আফগানিস্তান সীমান্তের মধ্যেই সেটা সীমাবদ্ধ থাকবে, এটা আর ভাবার কোনো অবকাশ নেই। কারণ আফগানিস্তান দেখিয়ে দিয়েছে তারা শুধু সীমান্তের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সীমান্তের বাইরে গিয়ে তারা যুদ্ধ করবে, আর সেটাই কিন্তু তারা করলো। এরপর পুরো প্রেক্ষাপট কিন্তু বদল হতে চলছে, কারণ এটাকে পাকিস্তান অবশ্যই সিরিয়াস নেবে বলে আমার মনে হয়। কিন্তু যদি পাকিস্তান এটা নিয়ে পাল্টা হামলা চালায় তাহলে পাকিস্তানের ঠিক কোন পর্যায়ে কি ক্ষতি হবে এটার নতুন করে বলার নেই। তবে একটা কথা অনেকেই বলছে যে হঠাৎ করে আফগানিস্তান কিভাবে ট্রেন্ড হয়ে গেল, হঠাৎ করে এই সমস্ত জিনিসপত্র কোথায় পেল। তবে অনেক জিনিসই তো আমেরিকা সেখানে ফেলে এসেছিল, আধুনিক জিনিসপত্র, তারা সেগুলো শিখে নিয়েছে। আমি একটাবারও বলছি না যে ভারত শিখিয়েছে, শিখে নিয়েছে। হঠাৎ করে উন্নতি হতেই পারে, কারণ ভারতের সঙ্গে যারা মেশে তারাও বুদ্ধিদীপ্ত হয়ে পড়ে, তারাও শিখে গিয়েছে ইঞ্জিনিয়ারিং কিভাবে করতে হয়। আমি একটাবারের জন্য বলছি না কিন্তু যে এর পেছনে ভারত আছে, কেউ বলছে না। তবে ওই সন্দেহ টন্দেহ করছে, সন্দেহ করে কি করবে? ভারত ভারতের জায়গায় রয়েছে, আফগানিস্তান আফগানিস্তানের জায়গায় রয়েছে। কেউ যদি শিখে নেয় তাহলে আমাদের কিছু করার আছে নাকি? তবে সূচনা, এরপরে আরো কিছু বাকি রয়েছে, সেই বাকিটা দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে আমাদের পেজটিকে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনাদের বক্তব্য বলবেন। যেভাবে আফগানিস্তান পাল্টা আক্রমণ শানিয়েছে, একেবারে পিন্ডি চটকে দিয়েছে রাউলপিন্ডিতে ঢুকে, আপনাদের মতামতটা কি সেটা অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।